নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা নতুন রকম মাছ রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। দেখুন, এটা হচ্ছে টুনা মাছ বলে। এই মাছটা খাওয়া খুব ভালো, ওমেগা 3 থাকে প্রচুর পরিমাণে। এই মাছটা আজকে আমি রেসিপি করে দেখাবো। এই মাছটা রেসিপি করার জন্য আমাকে কিছুটা পরিমাণ আগে তেল নিয়ে নিলাম। সর্ষের তেল ব্যবহার করব অবশ্যই। ভালো করে তেল দিলাম। এরপর নুন দিয়ে দেবো, হলুদ দেব, এবং লেবুর রস দেবো একটু। লেবুর রস দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এর সঙ্গে আরেকটা জিনিসও আমি মাখাবো, সেটা আমাকে একটু তৈরি করে নিতে হবে। এটা মাখিয়ে রাখলাম। এবার এর মধ্যে আমি শুকনো জায়গায় একটা লঙ্কা আর একটু সর্ষে একটু ভালো করে ভেজে নেব। এটা শুকনো কাঠখোলায় একটু ভালো করে ভেজে নেব। দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করতে হবে। দেখুন, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আওয়াজ হচ্ছে, তার মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। এবার এই যে সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম, ওটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এটা এর মধ্যে একটু দিয়ে দেব। এটা দিলে মাছের টেস্টটা খুব ভালো হবে। ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে আমি একটু আধ ঘন্টা মতো রেখে দেবো, তারপর আমি রান্না করব। মাখানো হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা রেখে তারপর রান্না করব। এবার মাছগুলো একে একে ভেজে নেব। ঢাকনা দিয়ে দেবো একটু। এবার ঢাকনা খুলে মাছগুলো পাল্টে দেবো। একটু উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে মাছ। এবার মাছগুলো একে একে তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। এবার সব মাছগুলো একে একে তুলে নিলাম। ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার কড়াইয়ে বাকি তেলটা যেটা ছিল সেটা গরম হয়ে গেছে। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি একটু পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। হালকা হালকা করে বেটে রেখেছি, একদম মিহি পেস্ট করিনি। সামান্য জাস্ট থেতো করে নেওয়া যাকে বলে, সেরকমভাবে থেতো করে নিয়েছি। ভালো করে ভাজবো পেঁয়াজের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। দেখুন, রসুনগুলো একটু গোটা গোটা আছে, আর পেঁয়াজগুলোও কিছু কিছু গোটা গোটা আছে। খুব একদম মিহি করে পেস্ট করব না।
পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, রঙটা দেখুন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আদা বাটা আছে, কিছুটা আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিতে হবে। নুন দিয়ে দেবো কিছুটা, একদম পরিমাণ মতো। টমেটো দিয়ে দেবো, কুচনো টমেটো একটা রেখেছিলাম মাঝারি সাইজের, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। নরম হয়ে গেছে টমেটো। এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো রঙের জন্য। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু এটা ঝালঝালি ভালো লাগে তাই একটু লঙ্কা গুঁড়োটা বেশি পরিমাণেই দিতে হবে। চিনি দিয়ে দেবো, একটু আদা, একটু জিরে আর ধনেকে জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষাতে কষাতে যাতে তেল ছেড়ে দেয় সেরকমভাবে কষাতে হবে। সামান্য জল দেবো, দিয়ে ভালোভাবে কষাবো। ভালোভাবে মশলাটা যাতে মিশে যায় জলের সাথে, দিয়ে ভালোভাবে কষাতে হবে। একটু সময় ধরে রান্না করলে ভালো স্বাদটাও হয়, খেতেও ভালো লাগে, তাই একটু সময় ধরে এগুলো রান্না করতে হবে। এবার মশলা দেখুন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। দেখুন একদম শুকিয়ে এসেছে মশলা। এবার জল দিয়ে আমি মশলাটা ফুটতে দেবো, ঢাকনা দিয়ে দেবো। এবার মাছগুলো ঢাকনা খুলে একে একে দিয়ে দেবো। টুনা মাছের কালিয়া আমাদের প্রায় রেডি হয়ে গেছে। একটু ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই, কম আছে একটু ফুটতে দিয়ে বন্ধ করে দিলেই এটা রেডি হয়ে যাবে। এবার ঢাকনা খুলে আমাদের একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু সামান্য লেবুর রস দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দেবো। পরিবেশনের জন্য মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি যে সর্ষে আর লঙ্কাটা গুঁড়িয়ে রেখেছিলাম ভেজে, সেটা এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।